হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তরি সোনা চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে হচ্ছে আমার তিন্নি মায়ের 3 মাস কমপ্লিট। তো তার জন্য একটু সাজগোজাকি হচ্ছে, সাজানো হচ্ছে। তো দেখো এখানে হচ্ছে ওর মামি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। তো কি হবে তোমরা তো অবশ্যই দেখতে পাবে, তাই না? তো ভিডিওটা প্রায় অনেক দিন হয়ে গেছে, এটা রাখি পূর্ণিমার সময় আর কি ভিডিও। কি বলো তো, ওই যে আমার ভিডিওগুলো এখন আমি ঠিকমতো দিতে পারছি না, কারণ হচ্ছে আমি এডিট করতে পারছি না। তার কারণও তোমরা জানতে পারবে, একটু আস্তে আস্তে ভিডিওগুলো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে আমি কেন এডিট করতে পারছি না। আর জানোই তো যে আমার দুটো বেবি, একা একা থাকি বাইরে আমি, তো সব কিছু ওদের করতে হয়। তারপরে আমার এই মানে ভিডিও বলো যাই বলো ওগুলো হচ্ছে পরে, আগে হচ্ছে ওদের দেখতে হয়। তো সেইভাবেই আর কি করব বলো, ভিডিও এডিট করতেও পারি না আর তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারি না। তো দেখো আজকে হবে রাখি পূর্ণিমার একটা আর কি ভিডিও। তো এখানে রাখি দেখো ফুল দিয়ে একটা রাখি করা হয়েছে। তো আমার মাকে তিন্নি মাকে এখানে সাইডে আর কি শুয়ে দেবো, সেইভাবে আর কি ফটোশ্যুট করা হবে। তো ওদিকে ওর দুটো ভাই, একটা হচ্ছে দাদা অনিক, আর একটা হচ্ছে এই দেখো এস দিয়ে লেখা ওর নাম, হচ্ছে ওর ভাইয়ের নাম, তার জন্য ওর দাদার নাম আর হচ্ছে ভাইয়ের নাম, দেখো দুই ভাইয়ের নাম দেওয়া আছে। তো আর এখানে হচ্ছে দেখো এই যে রক্ষাবন্ধন লেখা হবে। তো ওর মামি এরকমভাবে সাজিয়ে দিচ্ছে। আর দিকে হচ্ছে আমার তিন্নি মা পাশে শুয়ে আছে। তো এস যে নাম লেখা হয়েছে ওটা হচ্ছে ওর ভাইয়ের নাম শ্রেয়াঙ্ক, আর হচ্ছে দাদার নাম হচ্ছে অনিক। তো সেইভাবে দেখো লেখা আছে। আর এই দেখো 3 মাস কমপ্লিট হলো। আর দেখো মানে ও ইয়েলো কালারের একটা জামা পরেছে। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু বলো। তো ওর এখন আপাতত কোনো ভাই নেই এখানে, কারণটা কি বলো তো, যেহেতু আমরা বাইরে থাকি, তো ওর ভাই আছে, দাদা আছে, সবাই আছে, সবই হচ্ছে বাড়িতে আছে, মানে কলকাতায় আছে। তো ওর জন্যই ভাবলাম যে না, যখন রাখি বন্ধন উৎসব চলে এসছে তাহলে আমার তিন্নিমাকে দিয়ে একটা ভিডিও শ্যুট করেই ফেলি, তাই না? তো দেখো দিকে কেক নিয়ে এসছে ওর পাপা, আর এদিকে হচ্ছে আমরা একটু ভিডিও করে ফেললাম। কেমন লাগছে আমার তিন্নিমাকে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো। আর সাজানোটা কেমন হয়েছে সেটাও বলো। হ্যাঁ, একটু দেরি হয়ে যাচ্ছে ভিডিওগুলো ছাড়তে, কিন্তু হ্যাঁ তোমাদের সঙ্গে সব ভিডিওই শেয়ার করব। তো একটু ধৈর্য ধরে তোমরা দেখো। দেখো আমার তিন্নিমা খেলছে, দেখতে পাচ্ছ তো। আর রাতে হবে কেক কাটিং। তো এখন হচ্ছে তরিমা সব টিউশন গেছে, ওরা আসার পরে কেক কাটিং হবে। তো চলো কেক কাটিংয়ের সময় তোমাদের সঙ্গে দেখা হবে। হাতে চাকু ও যাও তোরে না দেখ না সব হ্যাপি বার্থডে বলে না মেয়েরা শুতে পারবো গাইস আমরা বসো বাবা আগে তো বসো খেতে বসো দাদা দেখি খুশি নাও। এই যে মাথাটা এদিক দিয়ে তোলো, এদিক দিয়ে তুলে সবাই বসে। এই যে মামা কাটো 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 এই যে সোনা কাটো কাটো কি হয়ে যাবে ওখানে এরা ছিল ও যাবে কি আর তুমি কাটো নাম কাটবো না। হ্যাঁ 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 একটু ঘুরিয়ে দাও, একটু ঘুরিয়ে দাও এটা দাও। হ্যাঁ তো ধরো তুমি ধরো হ্যাঁ তোমার এই ধরো নাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে তিন্নিমা। নাও ঠিক আছে না না এই হাফা দিয়ে তো তুলে না তুলে না না দিবি না, খাওয়াবি না। দিবি না খেতে নেই আমি খাওয়াচ্ছি না। তো দিবি না অনেকক্ষণ বসে না আদৌ দিস না, দিদি বাবা অনেকক্ষণ বসে রেখেছো তুমি সেটা। কারণ ওর এখনো অন্নপ্রাশন হয়নি। সবাইকে দেবো সবাইকে দেবো টেস্টি আছে একটা। হ্যাঁ ওটাই। তো ফ্রেন্ড, আমাদের কেক কাটিং করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো শুয়ে শুয়ে আমরা একটু কথা বলছি। তো পরের দিন সকালে আবার আসছি, চলো।
মাম্মা ও বাবা ও বাবা ও বাবা ও ছোট মাম্মা ও ছোট মাম্মা ও পুকো বুড়া হাঁচি গো কত আছি কত আছি কত আছি কত আছি কত আছি কত হাতে দিচ্ছে। আবার চলে আসলাম পরের দিন সকালে। তো দেখতেই পাচ্ছ, দেখো তোমাদের দাদা ভাই এক গামলা লেবু ছুলে রেখে গেছে, বলেছে সব কটা লেবু জুস করবে, তারপরে আমার খেতে হবে। তো দেখো এখানে প্রায় অনেকগুলো লেবু, কি তোমরা দেখলে বুঝতেই পারছো, বলতে পারছি না কত লেবু। তো এগুলো জুস করা হবে, তো আমরা 3 জন খাবো। কি বলো তো, লেবুগুলো আনা হয়েছে, সেই লেবুগুলো ছাড়ানো হচ্ছে না, জুস করাও হচ্ছে না। তো চলো লেবুগুলো ছাড়িয়ে জুসটা খাওয়া হবে। আর ওইদিকে আমার তরিমাকে রেডি করে দিলাম। ওই দেখো গেছে হচ্ছে আমাদের যেখানে ঘর হচ্ছে সেখানে। দেখো তো আমাদের ঘরে আজকে 3 তলা ছাদ ঢালাই হবে। তো দেখো নিচের থেকে মেশিন দিয়ে উপরে সব মালগুলো তোলা হচ্ছে। আর তৈরি দেখো এখানে সিঁড়িতে করে যাচ্ছে। ও স্কুল থেকে মানে স্কুলে এখন যাবে, তার জন্য রেডি হয়ে গেছিলো। তোর পাপা বললো যখন ঢালাই হচ্ছে তুই একটু ওপরে আয়। তো দেখো ও দেখতে গেল, তোর পাপা এখানে এসে নিয়ে যাবে। তো দেখো দোতলায় উঠেও গেছে, দোতলার ছাদ কমপ্লিট। তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে ওই যে ভিডিও করাই হচ্ছে না। যেই সময়টায় মানে কাজ হচ্ছে সেই সময়টা হয়তো ফোন ঘরে থাকছে, হয়তো তোমাদের দাদা ভাইয়ের ব্যস্ত থাকছে, আমাদের ভিডিও করাই হচ্ছে না। তো ভাবলাম যে যাক 3 তলার যখন ছাদ ঢালাইটা হয়েছে, তখন তোরই যখন যাচ্ছে যাক নিয়ে যাক তাহলে ফোনটা। ওই দেখো এদিকে চলে আসলো, ওই দেখো এদিকে ছাদ ঢালাই হচ্ছে, দেখতে পাচ্ছ। কাদের ঘর হচ্ছে এটা? আমাদের। তাই না? तो सवेरे से बोल रहा है आएगा आएगा, इधर नहीं जाना, वहाँ पे खड़ा रहना। আর তরিকে কী বলতো, ওনারা খুব ভালোবাসে। আর ওই যে দাঁড়িয়ে আছে সাদা শার্ট পরা, ওটা হচ্ছে মানে ইঞ্জিনিয়ার। তা উনি আর কি আমাদের ঘরটা কন্ট্যাক্ট নিয়েছে। তো দেখো এদিকে ঢালাই হচ্ছে, আর তরি এখন স্কুল চলে যাবে। তো আমি তার উঠতে পারছি না ছাদে। তো আমার তরিমা ঘুরে এসছে, একটু ভিডিও করে নিয়ে আসলো, সেই ফাঁকে আমি একটু দেখে নিলাম, তাই না? আর কি করব বলো, কিছু করার নেই। যাই হোক সবাই আছে, এটাই অনেক। আর ওই দেখো দেখতে পাচ্ছ, আমার তো নিচের দিকে তাকালেই ভয় করছে। তো দেখো এখান থেকে মেশিনে করে এইভাবে তুলছে আর কি, তুলে যে ঢালাই হচ্ছে। আর এই পাশ থেকে এই পাশে হচ্ছে আমাদের ঘর, যেখানে আর কি আমরা থাকি। তো যেখানে আমরা থাকি তার পাশেই কিন্তু আমাদের ঘরটা হচ্ছে। হয়তো তোমরা আগের ভিডিওতে দেখেছো, যখন আমাদের ভিট পুজো হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো চলো এদিকে ছাদ ঢালাইটা হতে থাকুক। আর এদিকে আমি তরিকে স্কুল পাঠাবো, তার জন্য আমি নিচ থেকে আবার ডাকছিলাম যে তরিকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও, গাড়ি চলে আসবে। তো দেখো ওখানে দাঁড়িয়ে আছে, বলছে আরেকটু দাঁড়াও আরেকটু দাঁড়াও, এরকম করছে আর কি। তো এখানে দাঁড়িয়ে দেখি বক বক করছে। आएगा ना? দেখো আমি ঘরে তারপরে এই যে একটু গোলা রুটি করছিলাম। তো তরিকে আজকে এই রুটি দিয়েছিলাম টিফিনে, তো বলেছিল যে এরকম গোলা রুটি করে দিতে, তো এটাই করে দিয়েছিলাম। আর তারপরে গোলা রুটি করার পরে তোমার দাদাভাইকে দিয়ে দিলাম তোমাদের। তারপরে দেখো উচ্ছে আলু ভাজা করেছি, তো উচ্ছে আলু ভাজা আর ডাল করেছিলাম। তো ওইটাই করেছিলাম দুপুরের খাবার, আর কিছু এখন পারি না করতে। এখন ওই যে কোনো একটা মানে দুটো, মানে ডাল করলে একটা ভাজা হয়, আর মাছের ঝোল করলে মাছের ঝোল হয়, মাংস করলে মাংস হয়, এই। তো দেখো একদিকে উচ্ছে আলু ভাজা করছিলাম, একদিকে যে রুটি করে নিলাম। তোমাদের দাদাভাইকে এখন দেবো আরও দুটো। তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর এই দেখো আমার কুচুমা এখানে শুয়ে শুয়ে দেখো খেলছে, দেখতে পাচ্ছ। তো কী বলো তো, ওর পেটটা ভরা থাকলে কি ও শুয়ে শুয়ে খেলা করে, যেহেতু নেওয়ার কোনো লোক নেই গো। তো পাশে হচ্ছে পাকুর মা আছে, ও একটু নেয়, তো অনেকটা হেল্প হয় আমার। আমি কি বলো তো, আর হচ্ছে জানোই তো যে একটা বাচ্চা মানে নিজের একা থাকলে পরে তাকে দেখে রাখা অনেক কষ্টের, তাই না? যেখানে যাই না কেন ওকে দেখে রাখতে হবে। তো যখন বাইরে যাই তখন পাকুমাকে বলে যাই একটু দেখো, নাহলে তোমার দাদাভাইকে ফোন করি, তোমার দাদাভাইকে ফোন করে বলি একটু আসো, ওকে একটু দেখো, তারপরে আমি এই কাজগুলো করছি। এইভাবে আর কি চলছে দিনগুলো। দেখি কতখানি টানতে পারি, তাই না? কি করব, আর কিছু করার নেই।
তো চলো, যখন নতুন ঘরে যাব তখন তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর ওই ঘরে গেলে অতটা অসুবিধা হবে না, কারণ হচ্ছে সব কিছু আলাদা আলাদা আছে। আর এখানে যেহেতু এক ঘরের মধ্যে সব কিছু করছি, তো আমার সোনামার অনেকটাই কষ্ট হয়ে যায়। তো তোমাদের সঙ্গে আরও ভালো ভালো ভিডিও আসবে, তো পাশে থেকো। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম।